নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কড়াইশুঁটির কচুরি। তো তার জন্য এখানে আমি হাফ কিলো মটরশুঁটি বা কড়াইশুঁটি ছুলে নিয়েছি। এবার আমি একটা মিক্সির বাটিতে এই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর দেব কয়েক টুকরো আদা। দিয়ে দেব 1 চামচের মতো চিনি আর দেব সামান্য নুন। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, একদম দানা দানা থাকা চলবে না, আমি কিন্তু স্মুথ একটা পেস্ট করেছি। এবার একটা বাটিতে এই পেস্টটা রেখে দিলাম। এবার অন্যদিকে আমি ময়দা নিয়ে নিচ্ছি। 400 গ্রামের মতো এখানে আমি ময়দা নিয়েছি। দিয়ে দেবো একটু নুন আর চিনি আর দেব রিফাইন্ড অয়েল। দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে আমি এই কড়াইশুঁটির জন্য ডোটা বানিয়ে নেব। ভালো করে আমি কিন্তু ময়াম দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি ডোটা বানিয়ে নেব। একবারে জল দিলে কিন্তু একদম গিলে হয়ে যাবে, তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। একদম নরম সফট একটা ডো বানাতে হবে। তো দেখুন, আমার একটু জল লাগবে জন্য আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার অল্প রিফাইন্ড অয়েল ওপর দিয়ে দিয়ে আধ ঘন্টা আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এবার পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য কড়াইয়ে দিলাম সামান্য তেল, আর তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচের মতো হিং। হিংটা আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিলাম। তারপর এই পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা এই হিঙের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব আর জলটাকে শুকিয়ে নেব আর একদম শক্ত একটা ডো বানিয়ে নেব। দেখুন, এভাবে কষিয়ে কষিয়ে জলটা পুরো শুকিয়ে গেছে। 6-7 মিনিট ধরে আমি কিন্তু এই কড়াইশুঁটিটাকে কষিয়ে নিয়েছি। এবার একদম শক্ত হয়ে গেছে। দেখুন, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার পুরটাকে একটা বাটিতে তুলে নেব। কড়াইশুঁটির কচুরির জন্য পুর আমার রেডি। এবার পুরটাকে ঠান্ডা করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি এই ময়দাটাকে আবারও মেখে নিচ্ছি। 1 মিনিটের মতো আমি আবারও মেখে নিলাম। তারপর এখান থেকে আমি এখন লেচি কেটে নেব। এক এক করে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে আমি এখন গোল গোল করে নিচ্ছি। সবগুলো লেচি আমি গোল গোল করে হাত দিয়ে করে নিয়েছি। এবার আমি কড়াইশুঁটির পুরটাকে নিয়ে নেব। এবার দেখুন, গোল করে বাটির শেপ করে নিয়েছি। তারপরে কড়াইশুঁটির এই পুরটা ভরে দিয়েছি। দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে আবারও গোল করে আমি হাতের সাহায্যে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন, আমি কিভাবে এই পুরটাকে ভরছি তোমাদের আবারও আর একটা দেখাচ্ছি। প্রথমে আমি গোল করে একটু বাটি শেপ করে নিয়েছি। তারপর এই পুরটাকে ভরে মুখটাকে বন্ধ করে আবারও গোল করে চ্যাপটা করে নিয়েছি। তো এইভাবে সবগুলো আমি পুর ভরে নিলাম। এবার আমি এই চাকতি আর বেলনাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর এক এক করে কচুরিটাকে আমি বেলে নিচ্ছি।
একদম পাতলা করে আমি বেলে নিচ্ছি। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখুন একদম কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। এখন আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো কচুরি আমি এক এক করে এইভাবেই ভেজে নিচ্ছি। তো তোমরাও আমার মতো শীতকালে সন্ধেবেলা বা সকালবেলা ব্রেকফাস্টে এই কড়াইশুঁটির কচুরি বানিয়ে আলুর দমের সাথে পরিবেশন করো আর এই শীতটাকে উপভোগ করো। সবগুলো কচুরি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন যেমনি ফুলকো ফুলকো হয়েছে তেমনিও কিন্তু ভেতরে একদম পুরে ভর্তি। তোমাদের একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।